আসসালামু আলাইকুম। আজকের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন মার্কেটিং এর প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলায় মাত্র 15টা করে টপিকের নাম জানবো। যে 15টা টপিক তুমি যদি পড়ে যাও পরীক্ষার হলে যেই বোর্ডে কোশ্চেন হোক, যেমনই কোশ্চেন হোক, কম্বাইন কোশ্চেন হলেও হুবহু খাতা খুলে লিখতে পারবা। সো ডোন্ট আস্ক কোশ্চেন, সাজেশন তোমার দরকার। ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখবা। চলো আমরা শুরু করি। সো আমাদের ফার্স্ট পেপার থেকে উৎপাদনশীলতার মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়, এটা ব্যাখ্যা করো। উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র, উৎপাদনশীলতার প্রকারভেদ। অধ্যায় 2 থেকে উৎপাদনের উপকরণ এবং গুরুত্ব ব্যাখ্যা করো। উপাদানগুলো কি কি এবং সেগুলোর গুরুত্ব, সংগঠনের ধারণা, শ্রমের গতিশীলতা ব্যাখ্যা করো। অধ্যায় 3 থেকে আমরা পড়ব উৎপাদনের মাত্রা, যন্ত্রপাতির সদ্য ব্যবহার নিশ্চিত করে। এরপরে উৎপাদন মাত্রা ব্যবসায় সম্প্রসারণে সহায়তা করে। উৎপাদন মাত্রা বৃদ্ধি পেলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। এগুলো প্রত্যেকটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে। যে কোনো সময় ব্যাখ্যা করো, এই করো, ওই করো বললে গ নাম্বারে ট্রাই করবা 3টা প্যারা দেওয়ার, ঘ নাম্বারে ট্রাই করবা 4টা প্যারা দেওয়ার। এবং মার্কেটিং যেহেতু টোটাল থিওরিটিক্যাল, অর্থাৎ ম্যাথটা নাই বললেই চলে, সেক্ষেত্রে যত বড় করে লিখবা তত তোমার নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে অধ্যায় 4 সামষ্টিক পর্যায়ের উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, নির্জাতীয় উৎপাদন, মোট দেশীয় উৎপাদন বা মোট অভ্যন্তরীণ উৎপাদন, এগুলো ব্যাখ্যা করতে বলবে তোমাকে। এরপরে উৎপাদন ব্যবস্থাপনা, দ্রব্য দৃশ্যমান ও স্পর্শযোগ্য সেবা অবিচ্ছেদ্য ব্যাখ্যা করো। উৎপাদন ব্যবস্থাপনার আওতা কতটুকু সেটা ব্যাখ্যা করো। এই গেল আমাদের অলরেডি 5টা চ্যাপ্টার। এরপরে 6 নাম্বার চ্যাপ্টারে হলো পণ্য ডিজাইন। পণ্য ডিজাইনের পর্যায়ে কি কি, পণ্য ডিজাইনের গুরুত্ব কি কি, পণ্য ডিজাইনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি, এগুলো লিখতে হবে এবং সেই উপাদানগুলোর ব্যাখ্যা জানতে হবে। এরপরে মান ব্যবস্থাপনা অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স, মান ব্যবস্থাপনার গুরুত্ব, মান নিয়ন্ত্রণের গুরুত্ব, সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব। অধ্যায় 8 উৎপাদন ক্ষমতা উন্নত কার্য পরিবেশ নির্দেশ করে, ব্যাখ্যা করো। লেআউটের মাধ্যমে সুষ্ঠু উৎপাদন নিশ্চিত হয়, ব্যাখ্যা করো। লেআউট কর্মীর নিরাপত্তা নিশ্চিত করে, এটাও ব্যাখ্যা করো। সব হলো ব্যাখ্যা করো টাইপের। এখন এরকম টাইপের কোশ্চেনের কিন্তু উত্তর তোমাকে মুখস্থ করতে হবে। কিছু স্পেসিফিক লাইন মুখস্থ করবা, তারপর বাকিটা এটার উপর ভিত্তি করে বানায় লিখবা। এরকম যদি তুমি আরও বিস্তারিত টপিক বিন্যাস চাও, তাহলে তোমার জন্য বেস্ট অপশন হলো কিউনে বিজনেস স্টাডিজ সাজেশন উইথ সলিউশন। এখানে তুমি কমার্সের সব সাবজেক্ট ইনক্লুডিং বাংলা, ইংলিশ, আইসিটির 3 স্তরের টপিক বিন্যাস পাবা এবং এই টপিকের মধ্যে তুমি এভরি সিঙ্গেল কোশ্চেনের অ্যান্সারও পাবা বিস্তারিত ছোট ছোট করে, যতটুকু তোমার পরীক্ষার হলে মনে রাখা যায় ওই সলিউশন পার্টটাতে। সো যারা এখনও অর্ডার দেও নাই, তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু কমার্সের 1 নাম্বার বিকৃত সাজেশন। রকমারিতে তো আমরা আর বলে দিই না, ওরা ওদের মতো ওদের অ্যালগোরিদম দিয়ে বের করে। সো অবশ্যই ভিডিওর সাথে দেওয়া লিঙ্ক থেকে এটা এখনই অর্ডার করবা, যত জলদি অর্ডার করবা পরীক্ষা তত আগে পাবা, ঠিক আছে? এবার আমরা চলে আসি। সো আমাদের অধ্যায় 9 ব্যবসায়ে অবস্থান প্রতিযোগিতা ও মোকাবেলায় সহায়তা করে। ব্যবসায় অবস্থান বিক্রয় ও মুনাফা বৃদ্ধি করে। ব্যবসায়ের অবস্থান সম্পদের সঠিক ব্যবহারে সহায়তা করে। অধ্যায় 10 লেআউট উন্নত কার্য পরিবেশ নির্দেশ করে। লেআউটের মাধ্যমে সুষ্ঠু উৎপাদন নিশ্চিত হয়। লেআউট কর্মীর নিরাপত্তা নিশ্চিত করে। এই তো গেল। এখন দেখো এখানে আমাদের আরেকটা কোশ্চেন আসছে এখানে, সেটা হলো তোমার 10টা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসবে না। হয়তোবা আমি এখানে কিছু চ্যাপ্টারের কোশ্চেন হয়তোবা ভুল বলছি, যে কিছু চ্যাপ্টার তুমি সাজেশনও পাও না, হইতে পারে, ডাজন্ট ম্যাটার। তোমার 8টা সিকিউ থাকবে, তোমার 8টা চ্যাপ্টার পড়ার দরকার নেই। তুমি যে কোনো 6টা চ্যাপ্টার সিলেক্ট করো, এনি 6 চ্যাপ্টার্স। এটা তুমি চাইলে তোমার বোর্ড কোশ্চেন দেখে তোমার মন মতো 6টা চ্যাপ্টার সিলেক্ট করো এবং তারপরে এই যে 3টা টপিক, এগুলো ঠাড়া মুখস্থ করে যাও। পরীক্ষার হলে খাতা খুলে ইনশাল্লাহ লিখতে পারবা, ঠিক আছে? এরপরে আমরা চলে আসি আমাদের সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারটা হলো একদম মার্কেটিং বেসড। বিপণনের ধারণা, উপযোগ, বাজার ও বিক্রয়ের ধারণা ব্যাখ্যা করো। বিপণনের ক্রমবিকাশ, বৈশিষ্ট্য এবং অর্থনীতির ভূমিকা। বিপণন পরিচিতি চ্যাপ্টার থেকে। বিপণন পরিবেশের ধারণা, বিপণন পরিবেশের প্রকারভেদ, ব্যষ্টিক পরিবেশের ধারণা, এই 3টা বেশি আসে। বিপণন কার্যাবলী শ্রেণীবিভাগ, উপযোগের শ্রেণীবিভাগ, বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখো। বাজার বিভক্তিকরণ, ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি এবং 4P ব্যাখ্যা করো। এরপরে তুমি পড়বো অধ্যায় 5 থেকে পণ্যের স্তর, শিল্প পণ্যের বৈশিষ্ট্য, ভোগ্য পণ্যের বৈশিষ্ট্য। এরপরে তুমি চলে যাও অধ্যায় 6 পণ্য বন্টন প্রণালী। বন্টন প্রণালী তথ্য সরবরাহ করে ব্যাখ্যা করো। বন্টন প্রণালীর মাধ্যমে যোগাযোগ স্থাপিত হয়, ব্যাখ্যা করো। অধ্যায় 7 বহু শাখা বিপণীর ক্রয় ও কেন্দ্রীভূত কিন্তু বিক্রয় বিকেন্দ্রীভূত, এই লাইনটা ব্যাখ্যা করো। টেলিমার্কেটিং কি ব্যাখ্যা করো। পাইকারি ব্যবসায়ীরা উৎপাদকের ঝুঁকি গ্রহণ করে, ব্যাখ্যা করো। বিক্রয় প্রসার ও বিজ্ঞাপনের ধারণা, বিক্রয় প্রসারের কার্যাবলী,
বিক্রয় প্রসারের কৌশল। ব্যক্তিক বিক্রয় এবং বিক্রয়িকতা। টেলিভিশন হলো জনপ্রিয় বিজ্ঞাপন মাধ্যম। বিক্রয়িকতা শিক্ষালব্ধ ব্যাখ্যা করো। ব্যক্তিক বিক্রয় হলো দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি, ব্যাখ্যা করো। এর পরবর্তীতে অধ্যায় 10 বিপণনের সমসাময়িক বিষয়াবলী। অনলাইন মার্কেটিং হলো তাৎক্ষণিক যোগাযোগ পন্থা। গ্রিন মার্কেটিং পরিবেশ বান্ধব পণ্য বিপণনে উৎসাহিত করে, ব্যাখ্যা করো। সুপার মার্কেটিং স্বসেবার ভিত্তিতে পরিচালিত হয়, ব্যাখ্যা করো। এরপরে যদি আমরা বলি আমাদের এই টোটাল জিনিসটা কিন্তু শেষ। এখন তোমার কাজ কি? তোমার কাজ হলো, যদি তুমি এইচএসসি 26 ব্যাচের একটা স্টুডেন্ট হও, তাহলে এই ভিডিওর সাথে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং একটা ফেসবুক গুগল ফর্ম দেওয়া আছে। গুগল ফর্মটা ফিল আপ করে এই ফেসবুক গ্রুপটাতে জয়েন দিবা। আমরা প্রতি পরীক্ষার আগের দিন তোমাদেরকে এই সাবজেক্টগুলোর উপর একদম 100% কমন উপযোগী শর্ট নোট আপলোড করে দেব। এই শর্ট নোটগুলো পড়লে পরীক্ষার হলে ডিরেক্টলি খাতা খুলে লিখতে পারবা। সো আশা করি এই ক্লাসটা তোমাদের কাজে লাগবে। দেখা হচ্ছে পরবর্তী অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে। চলো শুরু করা যাক। টাটা।